কি যে করি, কামেও তো যাওয়ার লাগবো, না হলে ঘরে ছোট বাচ্চা, খাওয়ামু কি, আমি খামু কি, চিন্তাই ভালো লাগে না। ভাইরে, তোর মতো বাচ্চা ছেলের কামাই আমি বয়া বয়া খামু, এটা হয়? তোর মতো শিশু বাচ্চা ভাইরে, তুই আজকে লেখাপড়া করতি না জানি তুই কোন বড়লোক ঘরের ছেলে আমি তো জানি না ভাই, তবে তোর কামাই আমার খেতেও তো লজ্জা করছে। আমি ভাই একটু কাজে যাই। না না, তুমি ওই কথা বাদ দাও। আর তুমি জানি কি কইলা, আমি অনেক বড় লোক ঘরের পোলা। আমার মাকে তুমি দেখছো? হরে ভাই, কেন দেখুম না, দেখছি তোর মারে। না না, আমার মায়ের চেহারা কেমন ছিল? আমার মতো ছিল নাকি কালো ছিল নাকি ফর্সা ছিল? না না, কও না, ও না না, কও। তোর মা অনেক সুন্দর ছিল। আচ্ছা, এই তোর সাথে পেঁচাল পারলে তো হইব না, আমার কামে যাওয়ার লাগবো, রিক্সাটা নিয়ে যাই আর তুই কামে যাইস। হ্যাঁ ভাই, আচ্ছা আজকের মতো যাও, কালকে চিকাগোল আর যাবা না। আচ্ছা আর এখন আচ্ছা তো আমি কাম করি। আচ্ছা না না ভাই, এটা কথা জিগাই। কি কথা? তুই যে শিকদার বাড়িতে কাম করো, এই শিকদার বাড়ির এই বউটা কেমন? খুব ভালো। শিকদার মারা যাওয়ার পর আর যায়নি রে, তাই তোরে জিগাইলাম। আচ্ছা তুই যা, আমি রিক্সাটা নিয়ে বের হই। আচ্ছা তাহলে যাও, আমিও যাই। আচ্ছা। বাঁধন, এই বাঁধন, এই চাকরের বাচ্চাটা কই গেছে রে? হ্যাঁ, এত বেলা হয়ে গেছে। এই তুই আইছিস মানে? তুই এখন আসলে এই বাড়িতে? চিন্তা করছো বাসিও ঠান্ডা হয়ে পর্যন্ত ঝাড় দেয় নাই? এই ছোট লোকের বাচ্চা, এইটা কি তোর বাপের বাড়ি যে তোর যখন মন চাবে তুই তখন আসবি, যখন মন চাবে তুই তখন সেটা করবি? এই আমি তোরে কালকে কিন্তু কয়ে দিছি যে তুই সকাল সকাল আইসে তুই আগে উঠানটা ঝাড়ু দিবি। আমি এই ময়লা আবর্জনা দেখতে পারি না, ঠিক আছে? আমার বাড়ির চাকররা ফজরের রক্তে এসে কাজ করে, আর এইটা আমার মেয়ের বাড়ি বলে আমি কিছুই কইতে পারতেছি না। তুই তাই মনে করছিস না? শোন, এখন এটা পরিষ্কার করবি, ঘর মুছবি, তারপরে পেঁপে আনতে যাবি। পেঁপে নিয়ে এসে সুন্দর করে কুচি কুচি করে কাইটে লবণ আর কাঁচামরিচ দিয়ে সালাদ বানায় আমার ঘরে দিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে খালাম্মা। এই চাকরের বাচ্চা, তুই আমারে খালাম্মা কস কেন? ম্যাডাম কইতে পারিস না? ফকিরের জাত বংশ জানি কোনে কর। হে আল্লাহ, আমার সাথে যদি এই বাসার মালিক আবার করতো তাহলে তো একদিনও টিকতে পারতাম না। যাই। এই কি
ওইখানে বড় ড্রামটা আছে না, ওইটা নিয়ে এসে পানি ভরে রাখ, আজকে ট্যাঙ্কিতে পানি থাকবে না। চালু কর যা। আচ্ছা যাইতাছি। দুশলা একটা বড় আরেকটা কাম দিয়েই থাকে, আজকে বলে কারেন্ট থাকবো না, যাই। আয় শয়তানের বাচ্চা, এটা কি করলি? আমার নতুন জামাটা নষ্ট করে দিলি। আমি এক জায়গায় বেরোতেছি, আমি যাবো কেমনে? হ্যাঁ শয়তানের বাচ্চা, ওইটা দেখছো? আর দেখে কাম করতে পারিস না? খালামণি আমি দেখি নাই। কি হয়েছে রে মা? কি হয়েছে এখানে? দেখো তো মা, আমি এক জায়গায় বেরোতেছি, আমার জামা কাপড়টা নষ্ট করে দিল। হাই 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 হাই, এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা, তুই কি চোখে দেখোস না? হ্যাঁ, আমার মাইয়ার নতুন জামা তুই নষ্ট করে দিলি। হ্যাঁ, একটা কামে যাইতাছে, সেই কামটাও তুই করতে দিলি না। না কোনো না, মনটাই চাই ফকিরের বাচ্চারে ধরে দেই। আর ওই তো ঘরেও দোষ আছে, এই সমস্ত ছোট লোকের বাচ্চাকে কামে রাখোস কে? হ্যাঁ, এই ট্যাবলেট কাম করবার পারবো, কামে রাখবে ওর বাপ মারে, বুঝোস নাই? বড় মানুষেরে তাইলে মনে কর ময়রেও জুত পামু, আবার সব কাম করেও জুত পামু। ঠিক কইছো মা, এইটা রাইখা আমার যত হইছে জ্বালা, কাজ কাম পারে না, কাজের মধ্যে এসে বেকাত ঘটায় শুধু। খালামণি এটা করছে দেখা তাই আমার গালি গালাজ পাঠাচ্ছেন। ছোট লোকের বাচ্চা, তুই মুখে মুখে তর্ক করস। দাও মা, বেশি করে দাও। কিরে, এইটা আবার কেডা? আমি চিনি না। চিনস না? এই বুইটা এখন তো আবার ফেরে এখানে এসে দাঁড়াইলো কেন? এই তুমি কেডা? আমি কে পরে জানবেন, এইটা কে আগে বলেন। এটা কি মানে? এই এটা আবার কেমন কথা? এটা আমার মাইয়া। ও, এটা আপনার মেয়ে? তা আপনার মেয়ে যদি হয় এটা, তাহলে এটা আপনার মেয়ের সন্তান আর আপনার নাতি, আর তারই আপনারা এইভাবে মারছেন। এই বুড়া কোনটা কয় কি রে? হ্যাঁ, এর মনে মাথা নষ্ট হয়েছে। এই বুড়া, এইটা আমার মেয়ে, এই বাড়িতে নতুন বিয়ে হয়েছে, আমার মেয়ের এখনো ছেলে সন্তানই হয় নাই, তো এত বড় একটা আমার নাতি কই থেকে আসবো? ও মনে পাগল হয়ে গেছে বেটা। আরে আপনার মেয়েরে জিজ্ঞেস করেন। মেয়েরে জিজ্ঞাসা করবো মানে? কিরে, এই বুড়া কি কইতাছে? এই ছেলে তোর মানে? আর মা, তুমি বিশ্বাস করতেছে বুড়ার কথা? কি না কি কইতাছে? তাই তো। এই থানা পুলিশ করবো নাকি পিছনে ডান্ডা দিমো, না তার আগে এই বাড়ি থেকে বিদায় হবা? আমি যখন ঢাকায় রিক্সা চালাই, তখন আপনার মেয়ে এই সন্তানটাকে ডাস্টবিনে ফেলে যায়। আমি এই সন্তানটাকে কুড়ায় এনে এত বড় করেছি। নিজুম, কিরে ঘটনা কি সত্যি? কথা কস না কেন? ও, তার মানে তোরে আমি শহরে পাঠাইছিলাম লেখাপড়া করার জন্য, তুই অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলি এই কারণে? তুই প্রায় 6 মাস বাড়িতে থাকলি আর কইলি মা আমার লেখাপড়া করতে ভাল লাগে না, আমি অসুস্থ। আমিও তোর কথা শুনে 6 মাস ধরে বাড়িতে রাখলাম। তার মানে তুই এর ভিতরে এই দুর্ঘটনা ঘটাইছিলি না? কিরে, স্বীকার করিস না কেন? মা, তোমার আমি ভয়ে কই নাই, আসলে আমার একজনের সাথে সম্পর্ক হয়েছিল। তার মানে এই সন্তান তোর? কেউ তো শুনতে পারে নাই না? খবরদার, একদম চুপ, একদম মুখ খুলবি না। তোর কোনো সন্তান নাই, তোর কোনো কারোর সাথে সম্পর্ক হয় নাই, এই বাড়িতেই তোর প্রথম বিয়ে, তুই এই বাড়ির বউ, ঠিক আছে? এই আমি তোমারে কইতেছি, এই সন্তানরে নিয়ে তুমি যেখানে ছিল সেইখানে চলে যাও, এই বাচ্চার ঘরণ বসন সব কিছু আমি দিব, কিন্তু তোমার পরিচয়ে বড় হবে, ঠিক আছে? এই বাড়ির সীমানায় আর কোনোদিন আসবে না। যাও যাও কইতেছি, যাও। না এটা কেন গাম্মু? না রে নানা ভাই, তোর কেউ নেই, চল, আমি তোর নানা ভাই। খবরদার
এতদিন যে জিনিস গোপন ছিল গোপনই থাকবো, কোনোদিন ওই সন্তানের মা হওয়ার চিন্তাও করবি না, ঠিক আছে? তুই তুই এখন কোনো জায়গায় যাইতে পারবি না, ঘরে চল, ঘরে চল, ঘরে।